এপ্রিল মাসের আজ ৮ তারিখ। এখনও কি আমরা বলতে পারি যে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়নি? খাবারের অভাব হয়তো নেই, কিন্তু জ্বালানির অভাব অনেক প্রকট। আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর বেড়িবাঁধের একটা পেট্রোল পাম্পে। এরা অকটেন পেট্রোল, এলপিজি সবই দেয়, সেবা গ্রিন সার্ভিস সেন্টার। তো আমি এখানে অনেকের সাথেই কথা বলার চেষ্টা করব। তো আমি আমার নিজের গাড়িটাই দাঁড়িয়ে আছে 276টা গাড়ির পেছনে, এবং সেটা এখন থেকে আরও 40 মিনিট আগে। এখন বাজে সকাল 8:30। এরা 9টা থেকে তেল দেওয়া শুরু করবে বলছে। প্রশ্ন হচ্ছে যে যতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তারা তেল পাবে কিনা। চলুন শুনে দেখি যারা দাঁড়িয়ে আছে তাদের অভিজ্ঞতা। $251টা গাড়ি গুনে আসলাম। 8:10। এখনো তেল দেওয়া শুরু হয়নি, সকাল 9টায় শুরু হবে। আপনি তো প্রথম এখানে, আপনার সিরিয়াল 1 নম্বরে আছে। আজকে 1 নম্বরে আছে। কালকে কখন আসছেন? কালকে আসছিলাম 10টায়, 9টায় আসছি। 9টায় আসার পরে সিরিয়াল দিয়েছি। সিরিয়াল দিয়া আমার গাড়ি যখন লাস্ট প্রথম আসছে এখানে, আসার পরে তেল নাই। আপনার গাড়ি যখন সকাল 9টায় আসলো তখন আপনার সামনে কয়টা গাড়ি ছিল? আমার সামনে প্রায় ছিল 150-200 মতন ছিল। ওই 150-200 পাইছে, কিন্তু না, 150 পায় নাই। ওখান থেকে প্রায় অনেক চলে গেছে, আর অনেকে ছিল আমরা। তখন আমি যখন এখানে আসছি, আসার পর বলতে তেল নাই, তেল শেষ। তখন আমার সামনে 2টা মোটরসাইকেল দিয়েছে, ওদেরকে শুধু হাওয়া ঢুকতেছে। তখন আমি তো হাওয়া নিব না টাকা দিয়ে। হ্যাঁ, আপনি এই কালো গাড়িটা যে হোন্ডা গ্রেস, এটা নিয়ে কখন আসছেন এখানে? আমি মূলত আসছি হলো গতকালকে ভোর 6টায়। গতকাল ভোর 6টায় আপনি লাইনে এসে দাঁড়াইছি। আমার সিরিয়াল ছিল 131 নম্বর সিরিয়াল। আচ্ছা, তো 131 নম্বর সিরিয়াল থেকে এই পাম্পে আসা পর্যন্ত এখানে ঢুকছি। পরবর্তী বলতেছে তেল নাই। তখন কয়টা বাজে? তখন মোটামুটি 2টা বাজে। দুপুর 2টা? হ্যাঁ, দুপুর 2টা। মানে সকাল 6টায় আসলেন, দুপুর 2টা বাজলো। জি। তারপরে শুনলেন আজকে তেল নাই? না। তারপর থেকে গাড়ি এখানে? গাড়ি তো, আমার গাড়িতে কোনো তেল নাই। আমার গাড়ি তো হাউজে যাইবো না। তা আপনাকে হাউজে যাওয়ার মতো তেলও দিল না? না। কি বললো? তেল শেষ বলতেছে তেল নাই। তো সারাদিন ছিলাম, ওরা কাউকে তেলও দেয়নি। আর এটাও আমি দেখছি যে আমি ভাবছিলাম যে একটু তেল দিব, আমি হাউজে যাবো। তো পাম্পে কোনো তেল ছিল না। থ্যাংক ইউ। আপনি কখন সিরিয়াল দিয়েছিলেন? ভাই আমি গতকাল সকাল 6টায় সিরিয়াল দিছি। গতকাল সকাল 6টায়? জি জি। এবং এখন মানে পরের দিন সকাল 8টায় আপনি তেল পান নাই? না না, এখনো পাইনি। এখনো পান নাই? মানে আজকে যখন 9টায় দেওয়া শুরু করবে আপনি আগে পাবেন? জি জি, এখন আমি আজকে আগে পাবো। আচ্ছা আচ্ছা, মানে প্রায় 24 ঘন্টারও বেশি সময় আপনাকে এখানে অপেক্ষা হ্যাঁ, 24 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। আর আমি মনে করি আমি শুধু গতকালকে না, আমি একটানা 3 দিন সিরিয়াল দেওয়ার পরে আজকে হয়তো ঢুকতে পারলেন ভিতরে? হ্যাঁ, ঢুকতে পারলাম ভিতরে। আমি কালকেও দিছি, তার আগের দিনও দিছি, তার আগের দিনও দিছি, কিন্তু তেল পাইনি। আজকে যদি আল্লাহ যদি রাখে, এটা তেল এখন হয়ে গেছে সোনার হরিণের মতো। 167টা গাড়ি গুনে এসে মোটর সাইকেলের লাইনটা পাওয়া গেল। এখান থেকে মোটর সাইকেল গোনা শুরু। আচ্ছা ভাই, আপনি এখানে কি বাইক নিয়ে আসছেন না গাড়ি নিয়ে? ভাই বাইক নিয়ে আসছি ভাই। বাইক নিয়ে কটায় আসছেন আজকে? রাত 3টা বাজে ভাই, ভিডিও দেখবেন। রাত 3টা বাজে তেল লেগে, তেলে এমন সংকট দেশে, কি বলবো ভাই। এই সংকটের মধ্যে এই যে এই ভাইটিকে দেখান, ভাইটি তেল স্টক করে রাখছে, স্টক করে তেল নিতে আসছে প্রতিদিন সকালে তেল নিতে আসছে। তেল ভরে আবার বাসায় নিয়ে বোতলে ভরে? না ভাই, আমগো ওইরকমই নাই। আমাদের সাথে আমরা হোলসেল নিয়ে আসছি। আপনি যে রাত 3টায় আসলেন তখন আপনার সামনে কয়টা বাইক ছিল? বাইক ছিল, আমার সাথে কোনো বাইকই ছিল না। কিন্তু আপনাকে তেল দেয় নাই? হ্যাঁ, তেল তো তাদের নির্দিষ্ট সময় তারা পাম্প তেল দিবে, তাই না? আমরা যদি এখন এক একজন আসি তাহলে তো এটা বিশৃঙ্খলা হয়ে যাবে। আমাদের কি নিয়ম? সকাল 9টায় খুলবে, যতক্ষণ তেল থাকবে দিবে? হ্যাঁ, যতক্ষণ তেল থাকবে ততক্ষণ দিব তারা। সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা দিন দিন একটা এমন সংকটের দিকে এগোচ্ছি যে এখন আমাদেরকে তেল পাওয়ার জন্য হয়তো 24+ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এরপরে হয়তো আজকে টোকেন নিয়ে পরশুদিন তেল পাবো, এরকম অবস্থা। আমি ভেতরে দেখলাম কিছু গাড়ি এমনও আছে যারা গতকালকে তেল ফুরিয়ে গেছে বলে বাড়িতে ফেরত যায়নি, গাড়ি এখানে রেখে গাড়ির ড্রাইভার বাড়ি ফিরে গেছে। তো এই অবস্থা আজকে, এই অবস্থা আজ থেকে 7 দিন পরে কেমন হবে সেটার জন্য অপেক্ষা করুন 7 দিন। ধন্যবাদ। ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুর করিম বলছিলাম।